হাই এভরিওয়ান, এক্সপ্লোরার এক্সপিডিশনের আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের ডেস্টিনেশন নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের সাথে আমার সম্পর্ক অনেক পুরনো। আমার ছোটবেলা এখানে কেটেছে, আমার বড় হয়ে ওঠাই এখানে। এবারে আমরা ঘুরে দেখব নর্থ বেঙ্গলের অফ বিট ডেস্টিনেশনগুলি, যার মধ্যে রয়েছে শিটং, তিনচুলে আর কার্শিয়াং। ঘড়ির কাঁটায় এখন রাত 3:30। যে ট্রেন 8টার সময় আসার কথা, সেই ট্রেন আসছে রাত্রি 3:30। মানে ট্রেন এমনিতেই 7.5 ঘন্টা লেট। প্রচলিত যে ট্রেনগুলি নর্থ বেঙ্গল যায়, তার কোনোটিতেই আমরা টিকিট পাইনি। কিন্তু সামার ভ্যাকেশন তো আর হাতছাড়া করা যাবে না, তাই আগরতলা উইকলি স্পেশাল ট্রেনেই বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেন এবার ধীরে ধীরে ফারাক্কা ব্যারেজে প্রবেশ করছে। এই ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপর তৈরি করা হয়েছে। এই ব্যারেজ শুধু উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে নয়, ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে একটি বড় ভূমিকা পালন করে। এই ব্যারেজে মোট 109টি গেট আছে। ছোট থেকে আমি আর মা এই 109টা গেট কাউন্ট করার চেষ্টা করতাম, কিন্তু বিশ্বাস করুন, কোনো বাড়ি 109টা গেট কাউন্ট করে উঠতেই পারতাম না। না হয় কম হতো, না হলে বেশি হতো। মাকে হারানোর পর আজকে এই কথাগুলো খুব মনে পড়ছে। কোনো স্পেশাল ট্রেনের যে এই রকম আনস্পেশাল ব্যাপার হতে পারে, সেটা এই ট্রেনে না উঠলে বোধহয় বুঝতেই পারতাম না। কালকে রাত 3:30-র সময় ট্রেনে চেপেছি, আর এখন বিকেল 5:30 বাজে। এখনো পর্যন্ত এনজেপি পৌঁছতেই পারলাম না। এখনো 1 ঘন্টা বাকি আছে। ট্রেন প্রথমেই 7.5 ঘন্টা লেট ছিল, এখন সেই লেট বাড়তে বাড়তে এসে দাঁড়িয়েছে 15 ঘন্টায়। আর জাস্ট ভালো লাগছে না। যেখানে 8 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা, সেখানে কাল রাত 3:30 থেকে আজ বিকেল 5:30, মানে 14 ঘন্টা ট্রেনে বসে আছি। এখনও পৌঁছতে 1 ঘন্টা বাকি। ফাইনালি আমরা এনজেপিতে পৌঁছলাম। ঘড়ির কাঁটায় এখন 6:41 বাজছে। আমরা লাগেজপত্র নিয়ে আস্তে আস্তে স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। ভাইয়া অনেকক্ষণ ধরে আমাদের জন্য বাইরে অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন। ভাইয়ার নাম, ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রতিটা স্পট খুব ভালো করে সুন্দর করে উনি ঘুরিয়ে দেখিয়েছেন, এবং প্রতিটা জায়গা সম্বন্ধে উনি খুব সুন্দর সুন্দর ডেসক্রিপশানও দিয়েছেন। দার্জিলিং বা অফবিটে এলে আপনারা অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এনজেপি পৌঁছানোর কথা সকালবেলা, আর পৌঁছালাম সন্ধেবেলা। পুরনো জায়গায় ফিরতে পেরে সত্যি খুব ভালো লাগছে। এখন আমরা রওনা দিয়েছি শিটংয়ের পথে, যেটি আমাদের সামার ভ্যাকেশনের ফার্স্ট ডেস্টিনেশন। শিটংয়ে আমরা যে হোমস্টেটি বুক করেছি, সেটি লাটপাঞ্চারে, যার নাম লিটল হিল হোমস্টে। এই প্রথমবার আমার রাত্রিবেলা পাহাড়ে ওঠা। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত দার্জিলিং বা দার্জিলিংয়ের এই অফবিট জায়গাগুলিতে আমি বহুবার এসেছি, গুণে হয়তো শেষ করতে পারবো না। কিন্তু রাত্রিবেলা এই প্রথম পাহাড়ে ওঠা। এর আগে কোনো দিন আমি রাত্রিবেলা পাহাড়ে উঠিনি। বাপির চাকরি সূত্রেই আমাদের নর্থ বেঙ্গলে থাকা, আমার ছোট থেকে বড় হওয়া, সব কিছুই এখানে। এতক্ষণ ট্রেন জার্নির পরে শরীর ক্লান্ত, মুড অফ, খিদে আর ঘুম দুই পেয়েছে। কিন্তু গাড়ি যেই সমতল ছেড়ে এই আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরল, আর যেই মিষ্টি ঠান্ডা পাহাড়ি হাওয়া আমাদের সকলকে ছুঁয়ে গেল, অমনি যেন শরীর আর মন দুই চাঙ্গা হয়ে উঠল। রাত্রিবেলা পাহাড়ে ওঠার মধ্যে যে একটা থ্রিলিং ব্যাপার আছে, এটা কিন্তু আমি আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি। গাড়ির হেডলাইটের আলোয় আঁকাবাঁকা পাহাড়ি পথ যে এত সুন্দর দেখতে লাগে, এই অভিজ্ঞতা আমার প্রথম। ফাইনালি হোমস্টেতে এসে পৌঁছে গেলাম। রুমটা বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন, আর বাথরুমও ভীষণ হাইজেনিক। বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। সকালে ঘুম ভাঙতেই জানলার পর্দাটা একটু সরিয়ে বাইরেটা দেখার চেষ্টা করছিলাম। কি দুর্দান্ত দেখতে লাগছে চারপাশটা।
এখানে পৌঁছানোর পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি চলেছে। সকালে ঘুম ভেঙেই এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পাবো এটা মোটেও ভাবিনি। এই দৃশ্য দেখার পর আর নিজেকে ঘরে বন্দি করে রাখতে পারলাম না, তাই দরজা খুলে বাইরে গিয়ে এই দৃশ্যটাকে আরো কাছ থেকে উপভোগ করার চেষ্টা করলাম। এই দৃশ্য দেখে ছোটবেলার একটা কবিতা মনে পড়ে গেল, থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। বৃষ্টি ভেজা পাহাড়ের সৌন্দর্যই আলাদা। এই দৃশ্য দেখার পর মন ও আত্মা দুই তৃপ্ত হয়ে গেল, আর কালকে ট্রেন জার্নির ক্লান্তিটাও চলে গেল। আর একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি চারিপাশটা। যতদূর চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়, মেঘ, আর তার সাথে সারি সারি সবুজ গাছপালা। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততা নেই, কোনো কোলাহল নেই, শুধু শান্তি আর শান্তি। এই শান্তির খোঁজেই তো পাহাড়ে আসা। ছোট থেকেই আমার পাহাড় খুব পছন্দের, কারণ এই পাহাড় দেখেই তো আমি বড় হয়েছি। এই পাহাড়ে এসে যে শান্তি আমি পাই, এই শান্তি আমি পৃথিবীর কোনো জায়গাতেই খুঁজে পাই না। তাই মন ভালো রাখার সেরা ঠিকানা হলো পাহাড়। হোমস্টেটি খুব সুন্দর করে সাজানো, দোলনা রয়েছে, তার পাশেই রয়েছে ছবি তোলার জায়গা, আর ওই যে দূরে দেখছেন বসার জায়গা, ওখানে বসে সকালবেলা পাহাড় দেখতে দেখতে আপনি এক কাপ চা খেতেই পারেন। কালকে রাত হয়ে গিয়েছিল বলে হোমস্টেটি ঘুরিয়ে দেখাতে পারিনি। এই রুম দুটি আমাদের ছিল। রুম থেকে বেরিয়ে সামনে এই যে এরিয়াটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডাইনিং এরিয়া। এরই ভেতরে রয়েছে কিচেন। ভেতরে ঢুকলেই খুব সুন্দর সুন্দর পেন্টিং দেখতে পাবেন। আর এনাকে যে দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে দেবাংশ। ওর পরীক্ষা চলছিল, তাই ও রান্নাঘরে বসেই পড়াশোনা করছে, কারণ ওর মা আর ঠাম্মা আমাদের জন্য সকালের ব্রেকফাস্ট বানাচ্ছে আর ওখানেই ওকে বসে পড়াচ্ছে। কালকে আমরা রাত্রিরে পৌঁছানো মাত্রই কিন্তু ও আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। ও হচ্ছে এই পরিবারের সবথেকে ছোট সদস্য। হি ইজ সো কিউট। ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এইবার আমি চলে এসেছি রান্নাঘরের ভেতরে। রান্নাঘর কিন্তু খুব পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে খাবার ভীষণই হাইজিনিকভাবে তৈরি করা হয়, একদম যেন বাড়ির তৈরি খাবার। খাবার খেলে মনে হবে বাড়িতে বসেই খাচ্ছেন। আর এই যে দেখছেন আন্টিকে, আন্টির হাতের রান্না খুবই টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস। ও হো, বলতে তো ভুলেই গেছি, কালকে রাত্রিরে চিলি চিকেনটা যা টেস্টি হয়েছিল। কালকে রাতে এতই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে খাওয়ার ভিডিও আর করা হয়নি। আজকে সকালে ব্রেকফাস্টে ছিল চিকেন থুকপা। জাস্ট ইয়াম্মি। আর তার সাথে এই হোমমেড চাটনিটা, যেটা এর টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ভেজা ওয়েদারে এই গরম ধোঁয়া ওঠা থুকপা জাস্ট জমে ক্ষীর। ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি রুফটপে। এখান থেকে ভিউটা জাস্ট অ্যামেজিং। এখানে দাঁড়িয়ে এই ভিউ দেখতে দেখতেই ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যেতে পারে। ওই দূরের পাহাড়ের ভিউটা জাস্ট মেসমেরাইজিং। পুরো মাউন্টেন রেঞ্জটা কি অপূর্ব দেখতে লাগছে। আস্তে আস্তে মেঘ উড়ে এসে পুরো ভিউটাকে ঢেকে দিল। মেঘ আর পাহাড়ের এই লুকোচুরি খেলা দেখতে সত্যিই খুব ভালো লাগে। মেঘেরা পাহাড়ের কোলে কি সুন্দর আশ্রয় নিয়েছে, দেখে মনে হচ্ছে ওরা যেন বলছে, উঠতে উঠতে আমরা বড়ই ক্লান্ত, তাই এখন একটু বিশ্রাম নিচ্ছি। 360 ডিগ্রিতে এই জায়গাটিকে কিরকম দেখতে লাগছে একবার দেখা যাক। এই সৌন্দর্য বর্ণনা করার আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। শুধু এক দৃষ্টিতে বিভোর হয়ে তাকিয়ে আছি। আকাশ, মেঘ, পাহাড় দেখে যেন মনে হচ্ছে কোথাও গিয়ে একসাথে মিশে গেছে, কাউকে কারোর থেকে যেন আলাদা করা সম্ভব হচ্ছে না। যেদিকেই তাকিয়ে দেখবেন সেদিকেই সবুজের মেলা। সবুজ আর সবুজ, কিন্তু সবুজটা কি উজ্জ্বল রঙের, দেখেই চোখ জুড়িয়ে যায়। এবার আমরা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে আশপাশটা একটু ঘুরে দেখতে। সামনেই একটা সুন্দর ছোট্ট মনাস্ট্রি আছে।
মনাস্ট্রির নাম শুনলেই আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না। আমাকে তো সেখানে যেতেই হবে, কারণ ভগবান বুদ্ধের প্রতি আমার একটা আলাদাই বিশ্বাস আর ভরসা আছে, যেটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। হাঁটতে হাঁটতে চলে এসেছি মনাস্ট্রির গেটে। এবার শুধু ভেতরে প্রবেশ করার পালা। মনাস্ট্রিটি খুব সুন্দর। মনাস্ট্রির আশপাশের পরিবেশ এতটাই শান্ত হয়, এখানে এলে পরম শান্তির অনুভূতি হয়। ইনি আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্যা, আর ইনি ব্যস্ত অরিওকে নিয়ে। আর দূরে আমরা সবাই যে যার মতো ব্যস্ত। সবাইকে একসঙ্গে একই ফ্রেমে পাওয়াই যাচ্ছে না। বাপি এখানে দাঁড়িয়ে আঙ্কেলের সাথে কথা বলছেন। চলুন এবার পুরো হোমস্টেটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। এখানে কিছু রুমস আছে, আর কিছু রুমস আছে তলার দিকে। আমরা তলার দিকে রুমস নিয়েছিলাম। এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি ধরেই তলার দিকে নেমে যেতে হবে। চলুন এবার যাওয়া যাক। এই বাঁ দিকে কিছু রুমস আছে, কিন্তু আমাদের রুমসগুলো আরেকটু তলার দিকে। আরও একটু তলার দিকে যেতে হবে। আর এই ডান দিকে রয়েছে কিচেন গার্ডেন। এখান থেকেই ফ্রেশ ভেজিটেবলস তুলে রান্না করা হয়। কিচেন গার্ডেনের পাশেই রয়েছে ডাইনিং এরিয়া, আর ঠিক তার পাশেই রয়েছে আমাদের রুমসগুলি। এই যে চলে এসেছি আমাদের রুমসের কাছে। রুমসে ঢোকার যে গেটটি রয়েছে, ঠিক তার বাঁদিকেই রয়েছে বসার জায়গা। আর বাকিরা বসে চা খেতে খেতে এই সুন্দর ভিউ আর ওয়েদারকে এনজয় করছে। আমারও চা এসে গেছে। এই ওয়েদারে এই এক কাপ চায়ের খুব দরকার ছিল। টায়ারকে টবের মতো ব্যবহার করে সেখানে যে গাছ লাগানো যেতে পারে, সেটা এখানেই প্রথম দেখলাম। এবার আমাদের যাবার পালা। যাওয়ার সময় ওনারা আমাদের প্রত্যেককে উত্তরীয় পরিয়েছিলেন। ওনাদের এই জেস্চারটা আমাদের সবাইকার খুব ভালো লেগেছিল। ওনারা আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই ট্রিট করেছিলেন। ওনারা সবাই মিলে আমাদের সি অফ করতেও এসেছিলেন। আবার যদি কোনোদিন সুযোগ পাই, এই আন্তরিকতার টানে আবার এখানে আসব। আপনারাও এখানে আসতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। সমস্ত ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।